হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম রনি ফেজ থেকে বলছি। আমরা যাচ্ছি শাকসদ জব্বর মাস্টার হাট থেকে অনেক ভিতরে হারুন মাঝির গোজা, যেটা সবার পরিচিত হারুন মাঝির গোজা। পার্কের টিকিট ব্যবস্থাপনা, কী ধরনের সুবিধা, দেখতে সুন্দর অসুন্দর সব নিয়ে আমরা আজকের আলোচনা। তো দালাবাজার জমিদার বাড়ি থেকে রওনা দিলাম শাকসদ জব্বর মাস্টার হাট রোড হয়ে শাকসদ জব্বর মাস্টার বাজার পেরিয়ে আরও ভিতরে মিয়াবাড়ির সামনে আবুলের বাজি কি শাকসদ জব্বর মাস্টার থেকে হারুন মাঝির গোজা প্রবেশ টিকিট 50 টাকা। ঈদের সময় বলে কথা, দাম বাড়িয়ে দিল 50 টাকার ব্যথা। তো ভিতরে ঢুকেই বেড়ে গেল ব্যথা, দেখলাম চারপাশে মানুষ আর মানুষ। কোথায় তাকালাম, কোথায় দেখলাম, কোথায় কি কিছুই দেখতেছি না। যদিও ভিতরে ঢুকে গেটটা একটু সুন্দর করেছে, ঢুকতে প্রবেশ গেটটা খুব সুন্দর করে সাজাইছে, বাট ভিতরে ঢোকার পরে যখন দেখলাম ওদের কার্যক্রম চলতেছে, অনেক কিছু সাজানো চলতেছে বা সাজাচ্ছে, কিছুটা সুন্দর, কিছু হরিণ আছে, বাঘ আছে, হাতি আছে, বিভিন্ন দৃশ্যগুলো সাজাইছে সুন্দরভাবে। কিন্তু এখানে আরও অনেক কিছু রাইডার ব্যবস্থা করতে পারতো, রাইডারের আয়োজন করতে পারতো। টিকিটের মূল্য 50 টাকা হিসাবে, সেই হিসাবে ভিতরে কিন্তু দেখার মতো কিছু নেই। ভিতরে সাংস্কৃতিক কিছু ছোট একটা আয়োজনের ব্যবস্থা আছে ডান পাশে ওইদিকে। আর আমরা ভিতরে দিয়ে গেলাম, সবুজের সমারোহেখানে সব জায়গায় দেখা যায়, যেমন পাকা রাস্তা কটা, ওইদিকে নগর দোলা, নৌকার ব্যবস্থা, দোলনার মতো, ওখানে মানুষজন উঠে। আর বাম দিকে আইসক্রিমের ব্যবস্থা আছে, সবাই মাথা গরম হয়ে গেলে আইসক্রিম খাবেন। আর ভিতরে ঢুকতে এরিয়াটা অনেক বড়, তবে সুন্দর এরিয়া নিয়ে করছে। যদিও এরিয়াটা অনেক বড়, কিন্তু সেই হিসাবে এখন আকর্ষণগুলো তারা তুলে ধরতে পারে নাই, আকর্ষণ দিতে পারে না এখনও। কিছু ঝর্ণার ব্যবস্থা আছে, আর এখানে মানুষের ফটোশ্যুটের জন্য কিছু ফটোশ্যুটের জায়গা ব্যবস্থা করা আছে। সবাই সিরিয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে, গ্লাস দেয়া, নিচে লাইট টাইট জ্বললে অনেক সুন্দরভাবে এগুলো। আরও কিছু আকর্ষণ আশা করি আরও কিছু আকর্ষণ করা যায়, যেহেতু অনেক বড় জায়গা, এখানে অনেক সুন্দর করে পার্কটাকে সাজাইতে পারে। গেটে প্রবেশ মূল্যটা আরও কমিয়ে তারা 20 টাকা করে দিত, যেহেতু শহর থেকে মানুষ যেতে ওখানে গাড়ি ভাড়ায় চলে যাবে 100 টাকা 150 টাকা, তাহলে সেখানে প্রবেশ মূল্য আমার মনে হয় যে 20 টাকা হলে যথেষ্ট। ভিতরে ঢুকলো অন্যান্য রাইডের প্রাইস সেটা ধরছে আলাদা ব্যাপার। খাবারের মূল্য নাকি বেশি, অনেকের অভিমত। তো খাবারের মূল্য সীমিত থাকা উচিত, যেহেতু গ্রামীণ পরিবেশ, গ্রামীণ এলাকা, গ্রামের ভিতরে কিছু সুন্দরভাবে সাজানো হয়েছে। আস্তে আস্তে উঠবে তাদের পার্কের জনবল বাড়বে, জনগণ আগ্রহী হবে, এটা জমজমাট হবে। যেহেতু লক্ষ্মীপুরে দেখার মতো তেমন কিছু নেই। ফিশ ওয়ার্ড আছে এখানে, মাছের অ্যাকোরিয়াম করা হয়েছে অনেকগুলা, বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে, বাচ্চারা খেলাধুলার জন্য সকল কয়েকটা খেলনা টেলনা রয়েছে এখানে, বাচ্চারা দুষ্টামি করতে পারে, খেলাধুলা করতে পারে। ভিতরে খাবারের ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে খাবারের ব্যবস্থা আছে, সবাই খাবার দাবার খেতে পারবেন। আল্লাহ হাফেজ, এই বলে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।